আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, আত্মীয়তার সম্পর্কের বিচ্ছেদকারী যারা, ওরা আল্লাহর জান্নাতের ভিতরে ঢুকবে না। ফতোয়া আমার নয়, ফতোয়া রাসূলের। ১৫০০ বছর আগে নবী সাহাবীদের সামনে দাঁড়িয়ে বলেছিলেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, আত্মীয়তার বিচ্ছেদকারী ব্যক্তি জান্নাতে বলুন বলুন যাবে না, যাবে না, যাবে না। আপনাদের মাথা ঠান্ডা আছে যখন, আর একটুখানি ধরিয়ে দেই। কোথায় শুরু করেছিলাম আমার মনে আছে বলো? আমি ভুলে যাব না ইনশাল্লাহ। এখন আপনাদের ধৈর্যের শুধু একটু পরীক্ষা নেব। আল্লাহ পাকের কোরআনের অন্য আয়াতে মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার ২৭ নম্বর আয়াতে জানিয়েছেন, প্রথম পারা সূরা বাকারার আয়াত নম্বর 27। কি সুন্দর করে মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বাদি মিসাকিহি ওয়া ইয়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আইয়ুসালা ওয়া ইউফসিদুনা ফিল আরদি উলাইকা হুমুল খাসিরুন। আল্লাহু আকবার। আরো আওয়াজ দিয়ে বলেন। সূরা বাকারার আয়াত নাম্বার ২৭। কত? ৩টে কথা আছে, মুখস্থ করুন ৩টে কথা। ৩ কথা বলার আগে আমি বিষয়টা একটু ক্লিয়ার করে নেই। এই আয়াতের শেষে আল্লাহ বলতেছেন, ওরা ক্ষতিগ্রস্ত, ওরা ক্ষতির ভিতরে, ওরা সফলতা পাবে না, ওরা মুক্তি পাবে না, ওরা নাজাত পাবে না, ওরা জান্নাত পাবে না, ওদের জায়গা জাহান্নাম। আমরা বললাম কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওদের ভিতরে রয়েছে ৩ শ্রেণীর মানুষ। আমরা বললাম কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন ১ নম্বরে বললেন, আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বাদি মিসাকিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন ১ নম্বরে বললেন, যারা আল্লাহর সঙ্গে অঙ্গীকার করে, সেই অঙ্গীকারকে যারা ভঙ্গ করেছে, আল্লাহর সাথে কৃত অঙ্গীকারকে যারা ভঙ্গ করেছে। আমরা বললাম আল্লাহ ২ নম্বরে কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়া ইয়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আইয়ুসালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ২ নম্বরে যারা আত্মীয়তার বিচ্ছেদকে ছিন্ন করেছে, বিচ্ছিন্ন করেছে, আত্মীয়তার বন্ধন যারা কেটে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমরা জানো আবার বললাম আল্লাহ ৩ নম্বরে কারা? আল্লাহ পাক বললেন, ইউফসিদুনা ফিল আরদি। এই পৃথিবীর জমিনে যারা সন্ত্রাস ছড়ায়, এই পৃথিবীর জমিনে যারা মানুষের উপরে রাহাজানি করে, এই পৃথিবীতে যারা মানুষকে ভয় দেখায়, ভয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এই ৩ শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্ত, এরা সফলতা পাবে না। যদি আমি ব্যাখ্যা করি, ১ নম্বরে রয়েছে যারা আল্লাহর সাথে অঙ্গীকার করে, সেই অঙ্গীকারকে ভঙ্গ করে। আমরা এখানে যত মানুষ আছি, সবাই আমরা একদিন রবের সঙ্গে অঙ্গীকার করেছিলাম। আল্লাহ পাক আমাদের জিগিয়েছিলেন, আল্লাহ আমাদের জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সবাই বলেছিলাম, হ্যাঁ আপনি আমাদের রব। কিন্তু যখন আমরা পৃথিবীতে এলাম, রবের কথাটা যেই না ভুলে গেলাম, রবকে সাজদা দেওয়ার কথা ভুলে গেলাম, রবের জন্য সালাত আদায় করার কথা ভুলে গেলাম, সাজদা করার কথা ভুলে গেলাম, রবের জন্য যখন আমরা রুকু করবার কথা ভুলে গেলাম, রবের জন্য নামাজ আদায় করার কথা যখন ভুলে গেলাম, সেদিন আল্লাহর সঙ্গে যে অঙ্গীকারটা করেছিলাম, ওই অঙ্গীকারটা ভঙ্গ হয়ে গেল। বলুন নাউজুবিল্লাহ। একটু জোর করে বলেন। এখন আমরা কোথায় আছি? কিছু বলে না।
আলহামদুলিল্লাহ। বেহেশতের বাগানটা দুনিয়ায়, তাই তো নাকি? দুনিয়া তো। এর আগে কোথায় ছিলাম? আরে বাবা, এই তো এই জিনিস একদিন মরে যাবে তো। মরবে কি, দেহ না রুহ? রুহের মরণ আছে? বেশ ঠিকঠাক করে বলেন, অসুবিধা হচ্ছে না তো বুঝতে? যেন অসুবিধা না হয়, একটু আওয়াজ দেবেন, ফিডব্যাক দিলে আমি ভালো বুঝে যাব ইনশাল্লাহ। গলা আমার খুব চাপা, সর্দিতে খুব কষ্ট পাচ্ছি, এরপরও চেষ্টা করছি। এতটা মানুষ এসে বসেছেন সামনে, আপনাদের তো একটা অধিকার আছে। আমরা আগে ছিলাম রুহের জগতে। কোথায়? যেই মরে যাব, মরে যাবার সঙ্গে সঙ্গে ভালো মানুষগুলোর রুহ ইল্লিনে, খারাপ মানুষগুলোর রুহ সিজ্জিনে চলে যাবে। অন্যভাবে বলছি, ভালো মানুষগুলোর রুহ জান্নাতে। কোথায়? আর পাপী লোকগুলোর রুহ, জোর করে বলেন তো। হ্যাঁ, নবী এক যুদ্ধে, খুব মন দিয়ে শুনতে হবে কথা, আমি আয়াত আবার ফিরে আসবো। বলো, কোন এক যুদ্ধে রাসূলুল্লাহ সেনাপতি দিয়েছেন 3 জন। কয়জন? আচ্ছা, এই বাচ্চাগুলো ভাই সাহেব এই মাথা মাথা ঘুরে বেড়াচ্ছে কেন বুঝলাম না তো। এদের সমস্যাটা কি? ওই যেরকম পাগলার গল্প করছিলাম, এরকম পাগলা টাইপের নাকি এরা? হ্যাঁ, পাগলাটা দেখি একবারে মাথায় যায় আর একবারও মাথায় যায়, আর ওই রকম চিল্লাচিল্লি করে, একা একাই বলো। তো এগুলো দেখে এরকম অস্থির মনে হচ্ছে কেন? তোরা অজ না শুনিস, অন্তত আমাদের একটু শুনতে দে। এরা অজ তোদের লাগবে না। এত সুন্দর একটা পরিবেশ রচনা করেছেন, আমি আসবার আগে এত সুন্দর পরিবেশ ছিল না। এখন ঠিক কোরআন আর হাদিস থেকে কিছু এমন নসিহত শুনতে হবে যা আপনার জীবনে কাজে লাগে। বলুন ইনশাআল্লাহ। নবী 3 জন সেনাপতি নির্বাচন করেছেন একটা যুদ্ধে। সেনাপতি লাগে সাধারণত একজন। 3 জন যখন নির্বাচন করেছেন, রসুলের সাহাবীরা আন্দাজ করে নিয়েছেন যে প্রথম 2 জন তো শহীদ হবেই, 3য় জনও শহীদ হতে পারেন। কারণ সেনাপতি লাগে তো একজন, এখানে 3 জন কেন? তার মানে প্রথম জন শহীদ হলে 2য় জন ইসলামের পতাকা হাতে তুলে নেবে, 2য় জন শহীদ হলে 3য় জন ইসলামের পতাকা হাতে তুলে নেবে। ও বাবাজিরা ভাইরা, আল্লাহ পাকে নবী বললেন, এই জিহাদের ময়দানের প্রথম সেনাপতি আমার সাহাবী যায়েদ বিন হারেসা, 2য় সেনাপতি আমার চাচাতো ভাই জাফর বিন আবি তালেব। উফ, জাফর বিন আবি তালেবের জীবনের কষ্ট, ইসলামের জন্য তার ভূমিকা, ইসলামের জন্য তার সেবা, ইসলাম প্রতিষ্ঠায় তার অনবদ্য খেদমত। উফ, আলোচনা করে শেষ করা যাবে না। আপনারা মন বাইরে দেন না, আমি কথা হারিয়ে ফেললে কথা খুঁজে পাবো না। আর মুখস্থ করে এসে বলছি না, যেমন শুনছেন টুক 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 করে চেষ্টা করছি আপনাদের কাছে উপস্থাপন করার। মুসলমানরা যেদিন হিজরত করে হাবশায় গিয়েছিল, মক্কার অবিশ্বাসীরা, আবু জেহেলরা, এরা 2 জন প্রতিনিধি পাঠিয়েছিল মুসলমানদের ফিরিয়ে আনতে। নাজাশী বাদশাহ যখন মুসলমানদের ডাকলো, আবিসিনিয়ার বাদশাহ, হাবশার বাদশাহ ডাকলো, ডেকে বলল, তোমাদেরকে কিছু প্রশ্ন করব আমি। ওরা তো তোমাদের ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য এসছে, তো তোমাদের যে কোনো একজনকে জবাব দিতে হবে।
সবার পক্ষ থেকে জবাব একজন দেবে। বলো কে দেবে? সাহাবারা হযরত জাফর বিন আবি তালেব, রসুলের চাচাতো ভাই, হযরত আলীর নিজের ভাই, হযরত আলীর নিজের ভাইকে দাঁড় করিয়ে দিলেন। জাফর বিন আবি তালেব বললেন জানাব, আমি আপনার কোশ্চেনের সব কোশ্চেনের অ্যান্সার করব। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন। জিহাদের ময়দানে তিনজন সেনাপতি নির্বাচন করেছেন। প্রথম জন হযরত যায়েদ বিন হারেসা, যিনি রাসূলের পোষ্যপুত্র, আল্লাহ পাকের নবী, আল্লাহ পাকের হাবিবের মুহ বলা বেটা। দ্বিতীয় জন রাসূলুল্লাহর চাচাতো ভাই হযরত জাফর বিন আবি তালেব। তৃতীয় জন হলেন হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। সুবহানাল্লাহ। 1 2 3 বাড়ির ফোন তো একটুখানি ধরে নেই। আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যাঁ, কোনো সমস্যা? ঠিক আছে, রাখো তাহলে। ছাড়ুন, কি বলছিলাম? তিনজন। আমি আবিসিনিয়ায় কি কি ঘটলো সেই ইতিহাস তুলে ধরছি না, বলো আজকে অনেক লম্বা কথা ভাই সাহেব। এই যুদ্ধটার নাম মুতা। কি নাম? মুতা। এই মুতার যুদ্ধে তিনজন সেনাপতি দিলেন রাসূলুল্লাহ। বললেন প্রথম যায়েদ বিন হারেসা, তারপর জাফর বিন আবি তালেব, তারপর আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। এর মানে দুজন তো শহীদ হবেই, তিনজনও শহীদ হতে পারে। যুদ্ধে তিনজনই শহীদ হলেন। ভাগ্য কত ভালো, নসিব কত সুপ্রসন্ন। আল্লাহর দিন জিন্দা করতে যে তারা শাহাদাতের পেয়ালা পান করেছেন। আর একটু মন খুলে বলেন না। আর আমাদের নসিব কত ভালো ভাই, আমাদের রক্ত আল্লাহ ইসলামের জন্য নেয় না। যখন ইসলামের জন্য কিছু টাকা পয়সা চাই না, তা ইতস্তত করে। তাই তো সেই তো কি করি, দেব কিনা। অকাতরে সাহাবারা রক্ত ঢেলে দিয়েছেন। সাহাবাদের বুকের তাজা রক্ত আল্লাহর জমিনে ঝরে পড়েছিল বলেই তো সেই রক্তে ইসলাম জিন্দা হয়েছে। আর একটু মন খুলে বলুন। দুটো পয়সা চেয়েও কুতকুত করে। আর রক্ত চাইলে তো লোক পাওয়া যাবে না। রাগ করছেন নাকি? রক্ত চাইলে আর মোটেই লোক পাওয়া যাবে না। সামনের দিয়ে যখন জিজ্ঞেস করা হবে যে তুমি কি রক্ত দেবে ভাই, পেছন ফাঁকা। সাহাবারা যুদ্ধের ময়দানে বার হতেন আর বলতেন যে আমরা যুদ্ধের ময়দানে নামার পর আমাদের নাকে জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি। মরণ শুনলে তো ভয় হয় না? হয় না? বলুন বলুন, আওয়াজ নেই কেন? মরণের নাম শুনলে ভয় হয় না? এই যে তালহা ইবনে উবাইদুল্লাহ, নামটা মনে রাখবেন, ভুলে যাবেন না। আমার কাছে 1 ঘন্টা শুনবেন, 1 ঘন্টাই মনে রাখবেন। তালহা ইবনে উবাইদুল্লাহ রাসূলের বিখ্যাত সাহাবী। তিনি ওহদের ময়দানে এমন একটা পর্যায় তৈরি হলো যে মুসলমানরা যুদ্ধের ময়দানে আর দাঁড়াতে পারছে না। এত কঠিন পরিস্থিতি, মানে মুসলমানরা মাঝখানে, ময়দানের মাঝখানে, আর অবিশ্বাসীরা 2 দিক দিয়ে পুরো ঘিরে ফেলেছে।
পিছনের দিকে অবিশ্বাসী, সামনের দিকেও শত্রু। এমন একটা কঠিন পরিস্থিতি ওহদের ময়দানে এলো যে রসুলের হেফাজতের জন্য যে 12 জন সৈনিক ছিল, যে 12 জন সাহাবী ছিলেন, তারাও ছত্রভঙ্গ। রসুলের কাছে দেখতে দেখতে আর 12 জন সাহাবী না, 2 জন আছে, 10 জন ছত্রভঙ্গ। আর একটু পরে আরো একজন ছত্রভঙ্গ। কয়জন হলো? আছে কয়জন এখন? একজন। 11 জন বিচ্ছিন্ন। কেউ শহীদ হয়েছে আর কেউ এখনো বেঁচে আছে, তবে অবস্থা খুব করুণ। তালহা ইবনে উবাইদুল্লাহ তখনও চাঙ্গা। আল্লাহ নবী সাহাবী তালহা ইবনে উবাইদুল্লাহ আল্লাহ নবীরে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমরা যারা আপনার হেফাজতের জন্য ছিলাম, যারা ভেবেছিলাম আপনার দেহকে রঞ্জিত হতে দেব না, আপনার দেহ রক্তাক্ত হতে দিব না, ওদের তীর আপনার গায়ে লাগতে দিব না, ওদের তলোয়ারের আঘাত আপনার শরীরে আমরা হানতে দিব না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, দেখতে 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 11 জন বিচ্ছিন্ন হয়ে গেছে। হুজুর, আমি একা আছি। ওরা এবারে আপনাকে অ্যাটাক করবে, ওরা এবারে আপনাকে আক্রমণ করবে। দূর থেকে আপনারে লক্ষ্য করে ওরা তীর নিক্ষেপ করবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ভয়ের কিছু নেই। ওদের তীর আমি তালহা ইবনে উবাইদুল্লাহ যতক্ষণ বেঁচে আছি, দুশমনদের একটা তীরও আমি আপনার গায়ে লাগতে দিব না। আরো আওয়াজ দিয়ে বলেন। আমি মরে গেলে কি হবে, আমার শাহাদাতের পরে কি হবে, ওটা তো আমি বলতে পারিনি। তো আমি যতক্ষণ বেঁচে আছি হুজুর, ওদের একটা তীর আপনার গায়ে আমি লাগতে দিব না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যে কাজটার জন্য নবী দিয়েছেন 12 জন, আছে কয়জন? আপনি ভাবছেন মনের ভিতরে কত সাহস, কলিজায় কতটা শক্তি। ওরা যখন আল্লাহ নবীর দিকে তীর মারা শুরু করলো, হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ রাহমাতুল্লিল আলামিনকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ওদের দিকে আমি আমার পিঠটা পেতে দিব। হুজুর, এমন ভাবে পিঠটা পেতে দিব, ওরা যত তীর মারবে, যত তীর ওরা নিক্ষেপ করবে, একটা তীরও যেন আপনার গায়ে না লাগে। হুজুর, ওদের তীরগুলো সব আমি আমার পিঠে বরণ করে নেব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি শাহাদাতের পেয়ালা পান করলেও আপনার শরীরে একটাও তীর আমি ঢুকতে দেব না। হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ রাহমাতুল্লিল আলামিনের জন্য ঢাল হয়ে গেলেন। দুশমনেরা তীর নিক্ষেপ করে, হযরত তালহা ইবনে উবাইদুল্লাহর পিঠে এসে লাগে। লাগতে 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 তীর ধারণ করতে করতে হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের শরীরে তখন ৭৯ খানা তীর ধারণ করলেন। ৭৯ খানা তীর। আল্লাহ নবী সাহাবী হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ ৭৯ খানা তীর ধারণ করার পরেও তিনি তখনও সাহস হারিয়ে ফেলেননি, শক্তি হারিয়ে ফেলেননি, তখনও তিনি দুর্বল হয়ে যাননি, তখনও তিনি সবল হয়ে আমার নবীর হেফাজতের জন্য দাঁড়িয়ে রয়েছেন। ওদের তীর যখন ফুরিয়ে গেল, আল্লাহর নবী সাহাবী হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ ওদেরকে ডাক দিয়ে বললেন,
তীর মারা বন্ধ করলে কেন? এখনো তীর মারো। জিহাদের ময়দানে শাহাদাতের তামান্না নিয়ে এসেছিলাম, জিহাদের ময়দানে নেমেছিলাম, শাহাদাতের পেয়ালা পান করব। এতগুলো তীর লাগার পরেও এখনো শহীদ হলাম না। শাহাদাতের পেয়ালা পান করার সৌভাগ্য আমি তালহা ইবনে উবাইদুল্লাহ আমার নসিবে জুটল না। মারো মারো, এখনো তোমরা তীর মারো। নবী আমার তালহা ইবনে উবাইদুল্লাহরে ডাক দিয়ে বললেন, হে তালহা ইবনে উবাইদুল্লাহ, তোমার ভিতরে শহীদ হয়ে যাবার বড় তামান্না, শাহাদাতের চাহিদা তোমার ভিতরে বিদ্যমান। ও আমার সাহাবী তালহা ইবনে উবাইদুল্লাহ, কোন মানুষের গায়ে একটা দুইটা তিনটা তীর লাগার পরে সে শাহাদাত বরণ করে। কেউ বা 3 তীরে, কেউ বা 1 তীরে, কেউ বা 2 তীর লাগার পরে শাহাদাত বরণ করে। ও তালহা ইবনে উবাইদুল্লাহ, তোমার গায়ে ৭৯ খানা তীর এসে বিঁধে গেল, এখনো পর্যন্ত তুমি সবল শক্তি নিয়ে দাঁড়িয়ে আছো। কেন জানো? তুমি শাহাদাত বরণ করলে ওদের তীরগুলো তোমার নবীর গায়ে এসে লাগবে। তাই এতগুলো তীর তোমার গায়ে লাগার পরেও আল্লাহ তাআলা তোমাকে সবল অবস্থাতেই তোমার নবীর সামনে দাঁড় করিয়ে রেখেছে। হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ভিতরে তো শাহাদাতের বড় তামান্না ছিল। নবীজি বললেন, এই ওহদের ময়দানে শাহাদাতের পেয়ালা পান করার সুযোগ তোমার আর আসবে না, তবে শহীদ হয়ে যাবার তামান্নাটা তোমার ভিতরে ছিল। আজ আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বিশ্ব নবী ঘোষণা দিলাম, তুমি হলে আশ-শাহীদুল হাই। আমি আল্লাহর নবী ঘোষণা দিলাম, তুমি হলে একজন জীবন্ত শহীদ। কোনদিন ভেবেছেন যে জীবনটা কোন পথে লেগেছে? জীবনের বিরাট বিরাট অংশের একটা সময় তো চলে গেছে তাসের আড্ডায়, জুয়ার আড্ডায়, মদের আড্ডায়, খেলার আসরে, চায়ের দোকানে আড্ডা দিতে দিতে ইসলামের জন্য আমি কি করলাম এইটা ভেবেছেন? নবীজি তালহা ইবনে উবাইদুল্লাহকে বললেন, তোমার তো শাহাদাতের বিরাট তামান্না ছিল, শোনো তুমি মরবা না। মরবা না মিন্স শহীদ হয়ে তুমি মরবা না, তবে যে তামান্নাটা ছিল তামান্নাটা আল্লাহ কবুল করে নিয়েছেন। তাই আজ তোমাকে একটা লাকাব আমি দিচ্ছি, আশ-শাহীদুল হাই, তুমি জীবন্ত শহীদ। অন্যরা ইসলামের জন্য জীবন দেওয়ার পরে শহীদ হয়, আর তুমি বেঁচে থেকে শহীদ। কি ভাবতেছেন ভাই সাহেব যে আমি গল্প শোনাচ্ছি? হ্যাঁ, আরবিতে একটা বই আছে, বইটার নাম সুয়ারুম মিন হায়াতিস সাহাবা। হায়াতুস সাহাবা না, হায়াতুস সাহাবা বই আমি পড়েছি, ওর ভিতরে খুব কিছু নেই। আর আমি যে বইটা বলছি আরবিতে লেখা, দুরন্ত বই, চ্যাম্পিয়ন একটা কিতাব, সুয়ারুম মিন হায়াতিস সাহাবা। সাহাবাদের জীবন চরিত্রের উপরে আমি যত বই পড়েছি, আমার দুটো বই খুব ভালো লেগেছে। মাদ্রাসার ছেলেরা শুনে নেক, ভবিষ্যতে ওরা যখন আলেম হবে ওই দুটো বইয়ের সন্ধান করবে। একটার নাম সুয়ারুম মিন হায়াতিস সাহাবা, আর একটা বইয়ের নাম উসুদুল গাবা ফি মারিফাতিস সাহাবা, আল্লামা ইবনুল আসির রহমাতুল্লাহ আলাইহির লেখা। দুরন্ত কিতাব, বহুত মোটা কিতাব, 2000-এর মতো পৃষ্ঠা। কত? 2000 পৃষ্ঠা ব্যাপী সাহাবীদের একটা জীবন চরিত্রের বই। মানে কিছু আন্দাজ করছেন আপনি? মাঝে 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 না, এখন তো এই টাইমটায়, এই রবিউল আউয়াল মাসটায় না,
হয় নবীর কোনো সিরাত নইলে সাহাবীদের কোনো সিরাত এমনি পড়তেই থাকি। আর সারা বছরের অন্য অন্য টাইমে যখন মনে হয় একটু খুলে পড়ি, মোবাইলে আছে বই দুটো। এত ভালো কেতাব ভাষায় বলা যাবে না ভাই সাহেব। রসুলের এই সাহাবী তালহা ইবনে উবাইদুল্লাহ যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন, অন্য অন্য সাহাবীদের ডাক দিয়ে বলতেন, ও সাহাবীরা, জীবন্ত শেষ করে দেবো নাকি? 12টা বেজে গেছে, বলো 1:46। এইবারে হজের বিষ মারা গেছে। কি দায়িত্ব চেপে জানেন? উঠলে হয় না ভাই সাহেব। আমি কি ওয়াজ শেষ করে দিছি নাকি? বলেছি যে ওয়াজ শেষ, বলিনি। তবে একটা দায়িত্ব চেপেছে, কালেকশন করতে হবে। কালেকশন করতে গেলে আর ওয়াজ হয় না। ওই কথাটা শেষ করে নেই, মনোযোগ আমার দিকে ফেরান। দারুণ মনোযোগী ছিলেন আপনারা। তালহা ইবনে উবাইদুল্লাহ যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন, দেখে রাসূলুল্লাহ সাহাবীদের ডাক দিয়ে বলতেন, ও সাহাবীরা, তোমরা জীবন্ত কোনো শহীদকে যদি দেখতে চাও, আমার তালহা ইবনে উবাইদুল্লাহর দিকে তাকাও। আর একটু মন খুলে বলেন না। কি করেছি? টাস খেলেছি। কি করেছি? জুয়া খেলেছি। কি করেছি? ক্লাব ঘরে সময় দিয়েছি। কি করেছি? ক্যারাম বোর্ড খেলেছি। কি করেছি? ফ্রি ফায়ার খেলেছি। কি করেছি? পাবজি খেলেছি। কি করেছি? আড্ডা মেরেছি। কি করেছি? ঘন্টার পর ঘন্টা চায়ের দোকানে সময় কাটিয়েছি। ইসলামের জন্য করলামটা কি? আমি বলছিলাম কি, মুতার যুদ্ধে 3 জন সেনাপতি নির্বাচিত। কয়জন? সাহাবারা জিহাদের ময়দানে চলে গেলেন। জিহাদ শুরু হয়ে গেল। ইতিহাস অনেক লম্বা। হযরত যায়েদ বিন হারেসা ইসলামের পতাকা হাতে তুলে নিলেন। তিনি জিহাদের ময়দানের প্রথম সেনাপতি। বীর বিক্রম বেগে যুদ্ধ শুরু হলো। ও বাবাজিরা, ভাইরা, ইসলামের প্রথম সেনাপতি হযরত যায়েদ বিন হারেসা যখন শাহাদাত বরণ করলেন, জাফর বিন আবি তালেব ছুটে এলেন, ইসলামের পতাকাটা হাতে তুলে নিলেন। জাফর বিন আবি তালেব হুজুরের নেতৃত্বে বীর বিক্রম বেগে লড়াই চলছিল। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিহাদের ময়দানে যাননি, তিনি মদিনা মুনাওয়ারাতে অবস্থান করছিলেন। হযরতে জাফর বিন আবি তালেব যখন জিহাদের ময়দানের পতাকাটা তুলে নিলেন, ওরা হযরত জাফরের একটা হাতে আঘাত করলো। হাতটা পুরোপুরি কেটে গেল, চামড়ার সাথে ঝুলতে লাগলো। হযরতে জাফর বিন আবি তালেব অন্য হাতে ইসলামের ঝান্ডাটা উঁচু করে ধরে রাখলেন। ঝান্ডা পড়ে গেলে মুসলমানরা আরো দুর্বল হয়ে যাবে। ও বাবাজিরা, ভাইরা, হযরতে জাফর বিন আবি তালেবের একটা হাত কাটা, হাত কেটে চামড়ার সাথে ঝুলছে। জাফর বিন আবি তালেব অন্য হাতে জিহাদের ময়দানের পতাকা নিলেন, পতাকাটা উঁচু করে ধরে রাখলেন। দুশমনেরা জাফর বিন আবি তালেবের বাম হাতে আঘাত করলো, বাম হাতটাও কেটে গেল। হুজুর এক বিন্দু বিসর্গ দেরি না করে কাটা দুটো হাত বক্ষের সাথে জড়িয়ে দিলেন। ইসলামের ঝান্ডা যেন পড়ে না যায়, ইসলামের ঝান্ডা তখনও তিনি উঁচু করে ধরে রাখলেন। দুশমনেরা হযরত জাফর বিন আবি তালেবের বাম একটা পায়ে যখন আঘাত করলো, কাটা দুটো হাত নিয়ে দুটো পায়ের উপরে দাঁড়িয়ে ছিল। ওরা জাফরের একটা পায়ে আঘাত করলো, একটা পা যখন কেটে গেল, জিহাদের ময়দানে হযরত জাফর বিন আবি তালেব ইসলামের ঝান্ডা, ইসলামের পতাকা তিনি পড়ে যেতে দিবেন না। তাই নবী সাহাবী জাফর বিন আবি তালেব এক পায়ে দাঁড়িয়ে থাকলেন।
দুশ্মনেরা যখন দেখলো এখনো ইসলামের ঝান্ডা মাটিতে পড়ে যায়নি, ওরা হযরত জাফর বিন আবি তালেবের যে পায়ে তিনি দাঁড়িয়েছিলেন ওই পায়ে আঘাত করলো। জাফরের আর একটা পা কেটে গেল। একজন মানুষের দুটো পা যদি কেটে যায়, দুটো হাত যদি কেটে যায়, কেমনে সেই ইসলামের পতাকা উত্তোলন করে রাখতে পারে? হযরত জাফর বিন আবি তালেব এক মুহূর্তের ভিতরে আল্লাহর জমিনে পড়ে গেলেন। ও বাবাজিরা ভাইরা, আল্লাহর জমিনে পড়ে যাবার পরেও জাফর স্বপ্ন দেখছিলেন ইসলামের পতাকাটা মাটির সাথে মিশে যেতে দেব না। আমার হাত দুইটা কাটা, পা দুইটা কাটা, ইসলামের ঝান্ডা উঁচু করে রাখবার মতো কোনো ক্ষমতা আমার নাই। তাই হযরত জাফর বিন আবি তালেব পতাকাটা খুব কষ্ট করে দাঁতের কাছে টেনে নিলেন। দাঁত দিয়ে কামড়ে ধরে জিহাদের ময়দানে হযরত জাফর বিন আবি তালেব পতাকাটারে উঁচু করে তুলে ধরে রাখলে। আর একটু মন খুলে বলেন, নবী মদিনায় বসে বসে যারা যেতে পারেননি যুদ্ধে তাদেরকে হযরত জাফরের এই সাহসিকতার বয়ান শোনাচ্ছিলেন। শোনো, আমার জাফরের হাত কেটে গেল, পা কেটে গেল, আমার জাফর পড়ে গেল, দাঁত দিয়ে কামড়ে ধরে আমার জাফর বিন আবি তালেব এখনো ইসলামের পতাকা উঁচু করে রেখেছে। জীবনটা কেটে গেল নামাজ না পড়ে পড়ে। কোনদিন বিবেকের দরজাটাও খুললো না। বিবেক মরে গেছে। বছরের পর বছর কেটে যাচ্ছে নামাজ না পড়ে পড়ে। মাই রিকোয়েস্ট, অনেক মানুষ এসে বসছেন, শুধু যদি শোনার জন্য এসে থাকেন যে শুনে বাড়ি যাবো, রজব আলী সাহেব ওয়াজ একেবারে খুব একটা খারাপ করে না, এই চিন্তায় যদি আসেন আপনি লাভবান না। আর যদি ভাবেন যে রজব আলী সাহেবের কাছ থেকে শুনে কিছু জ্ঞান অর্জন করব, তাহলে আপনি লাভবান। সেই জ্ঞান দিয়ে জীবন গড়ব, তাহলে আপনি জ্ঞানার, তবে আপনি সাকসেস, আপনি সফল। আল্লাহ কবুল করুন, বলো না আমিন। আল্লাহর নবী সাহাবী হযরত জাফর বিন আবি তালেব শাহাদাত বরণ করলেন, পতাকা তুলে নিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, ও বাবাজিরা ভাইরা, হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু পতাকা তুলে নিলেন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা শাহাদাত বরণ করলেন। প্রথম সেনাপতি শহীদ হয়ে গেলেন, দ্বিতীয় সেনাপতি শহীদ হয়ে গেলেন, তৃতীয় সেনাপতি শাহাদাত বরণ করলেন। ছুটে এলেন হযরত রাসূলের সাহাবী খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। খালিদ বিন ওয়ালিদ সেই ইসলামের পতাকা তুলে নিলেন। আর আল্লাহ তাআলা জয়ের টুপিটা হযরত খালিদ বিন ওয়ালিদের মাথায় পরিয়ে দিলেন। আর একটু মন খুলে বলেন, ওই যুদ্ধে খালিদ বিন ওয়ালিদ লড়াই করতে করতে 9খানা তলোয়ারি ভেঙে ফেলেছেন। কয়খানা? যখন দেখলেন না তলোয়ার নেই, গাছের একটা ডাল পেলেন। কি পেলেন? ওই ডাল নিয়ে ঝাড়া শুরু করলেন। গাছের ডালের যদি হাত যদি চাঙ্গা হয় আর গাছের ডাল যদি শক্ত হয়, কাজ কি বড্ড কম হবে? তলোয়ারের চেয়ে কম হবে? খালিদ বিন ওয়ালিদ গাছের ডাল নিয়ে লড়াই করলেন। জয়ের টুপি খালিদ বিন ওয়ালিদের মাথায় পরিয়ে দিলেন। রাসূলুল্লাহ তার লাকাব দিলেন, বললেন যুদ্ধের ময়দানে তোমার এতগুলো তলোয়ার ভেঙেছে, তুমি ইসলাম জিন্দা করতে যে একটা যুদ্ধে এতগুলো তলোয়ার ভেঙেছো, আজ থেকে আমি রাসূল তোমার নাম দিলাম সাইফুল্লাহ। তুমি নিজেই তো আল্লাহর তলোয়ার, তোমার আবার তলোয়ারের কি দরকার আছে? তুমি নিজেই আল্লাহর তলোয়ার। আমার বলার উদ্দেশ্য ভাই সাহেব এইটা না। বলার উদ্দেশ্য কি জানেন? একটা উদ্দেশ্য তো থাকে, একটা মাকসাদ তো থাকে।
জাফর যখন শহীদ হলেন, রাত্রে বেলা রাসূলুল্লাহ ঘুমিয়ে স্বপ্ন দেখছেন জাফরকে আল্লাহ, ওই যে হাত কেটে গেছে না, হ্যাঁ না কিছু বলেন, দুটো হাত কেটে গেছে তো, নবী স্বপ্ন দেখছেন জাফরকে আল্লাহ দুইটা ডানা দিয়েছেন। কি দিয়েছেন? ডানা। আর জাফর ওই দুটো ডানা মেলে মেলে আল্লাহর জান্নাতে উড়ে উড়ে বেড়াচ্ছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সকাল হয়ে গেল, সাহাবীদের সঙ্গে দিদার হলো। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবী বলছি, গত রাতের স্বপ্ন যোগে আমি আমার জাফর বিন আবি তালেবকে দেখলাম। নবীজি বললেন, রাইতু জাফরান, আমি আমার জাফরকে দেখতে পেলাম, ইয়াতিরু ফিল জান্নাতি বিজানাহিহি, আল্লাহ তাআলা আমার জাফর বিন আবি তালেবকে দুইটা ডানা দিয়েছেন, আর আমার জাফর বিন আবি তালেব ওই দুটো ডানা মেলে জান্নাতের ভিতরে উড়ে উড়ে বেড়াচ্ছে। নবীদের স্বপ্ন মিথ্যা হয়? জোর করে বলেন। জাফর এখন কই? জাফর কোথায়? দেহ কোথায়? দেহ জিহাদের ময়দানে হয় দাফন হয়েছে আর নইলে এখনো হয়নি, হয় দাফন হয়েছে আর নইলে এখনো। আর নবী ততক্ষণে দেখছেন জাফরের রূহ কোথায়? সুবহানাল্লাহ। আর একটু মন করলে, ভালো মানুষ মরে গেলে রূহ কোথায় চলে যায়? আরে কথা বলবো তো, কোথায়? মেনসি ইল্লিনে। কোথায়? ইল্লিন। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। দুনিয়ার এই নেক বান্দা বান্দি যেই না মারা যায়, ও বাবাজিরা ভাইরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর পূর্ব মুহূর্তে এদেরকে মেসেজ পাঠিয়ে দেয়, হে দুনিয়ার পবিত্র আত্মারা, হে দুনিয়ার প্রশান্ত আত্মারা, দুনিয়ায় তোমার সময়কাল শেষ হয়ে গেল, আখিরাতের দিকে এগিয়ে আসবার সময় হয়ে গেল, এখন তোমার দুনিয়াতে আর থাকা চলবে না। ও বাবাজিরা ভাইরা, এইরকম প্রশান্ত আত্মা যাদের, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ডাক দিয়ে বলেন, তোমরা দুনিয়ায় অনেক ভালো ভালো কাজ করেছো, এত ভালো কাজ করেছো, রব্বুল আলামিন আল্লাহ তোমাদের উপরে রাজি হয়ে গেছেন, খুশি হয়ে আমার আল্লাহ বহু কিছু তোমাদেরকে দিতে চান, কিন্তু এই দুনিয়া সেগুলো পাওয়ার জায়গা নয়, সেগুলো পাওয়ার জন্য আখিরাতে আসা লাগবে। তাই হে আমার নেক বান্দা, হে পবিত্র আত্মা, হে প্রশান্ত আত্মা, ইরজিই ইলা রাব্বিক, আর দেরি করো না, ফিরে এসো তোমার রবের কাছে, ফিরে এসো। তোমার রবের কাছে ফিরে আসবার জন্য মউত তোমার বরণ করা লাগবে, মৃত্যু তোমায় বরণ করা লাগবে। ফাদখুলি ফি ইবাদি, চোখ দুটো বন্ধ করার সঙ্গে সঙ্গে ফাদখুলি ফি ইবাদি, আমার নেক বান্দাদের দলে ঢুকে যাও, আমার নবীজিন, সিদ্দিকিন, সালেহিন, সোহাদা বান্দাদের দলে ঢুকে যাও। তোমার দেহ কবরে পড়ে থাকবে, তো কি হয়েছে? এমন জীবন তৈরি করো, যেই জীবন তৈরি করলে তোমার দেহ এই 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 এলাকার কবরস্থানে পড়ে থাকবে, আর তোমার রূহ থাকবে নবীজিন, সিদ্দিকিন, সালেহিন, সোহাদাদের সঙ্গে। টেনশন হবে যে দুনিয়া ছেড়ে এলাম কেন? আরে হ্যাঁ না বলেন না কেন? টেনশনের জায়গা আছে? নেই। সুতরাং আল্লাহর বান্দারা যারাই বসেছে, নাই বলছি, পাপ পুরো ছেড়ে ফেলুন জীবন থেকে, যে পাপ করব না, হারাম পয়সা উপার্জন করব না। আজকে একটা, আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? আজকে একটা প্রতিজ্ঞা করে বাড়ি যান, যে জীবনের যেটুকু সময় পাবো, আমি বলছি
যারা আজকের মজলিসে এসেছেন, উঠতে বসতে চলতে ফিরতে সময় নষ্ট করবেন না। বসে আছেন, কাজ নেই, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কেউ বুঝতে পারবে না আপনি পড়বেন তা। সাইকেল চালাচ্ছেন, মোটরসাইকেল চালাচ্ছেন, কি জবানে তেলাওয়াত করবেন সূরা ইখলাস, দেখবেন সময়টাও কেটে যাবে। আর এখান থেকে ধরুন বসিরহাটে যাচ্ছেন, বসিরহাটে যেতে যেতে 200 বার সূরা ইখলাস পড়া হয়ে যাবে। 2-10 বার না, 200-500 বার সূরা ইখলাস। সূরা ইখলাস আমি একা একা যখন বাইক চালাই, আমার কাজ বলো ওইটাই, কোরআন তেলাওয়াত করা। বিসমিল্লাহির রহমানির রহিম, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমার হাতের কাজ হাত করছে, পায়ের কাজ আমি বাইক চালাচ্ছি বলো, হাতের কাজ হাত করে, পায়ের কাজ পা করে। যখন ব্রেক মারা দরকার ওর বলা লাগে না, ও অটোমেটিক ব্রেক কষে দেয়। যেমন পিক আপের একটু বেশি টানা দরকার, অটোমেটিক জবান পড়ছে। আপনাদের উদ্বুদ্ধ করছি, অনেক প্রবীণ মানুষ আছেন বাবাজি, সময় নষ্ট করেন না। বেশি দিন আর দুনিয়া আপনার জন্য না, বেশি সময় আর দুনিয়াতে আপনি নেই। যতটা পারেন কি করবেন, শুধু সূরা ইখলাস কেন, সূরা ফাতিহা যা আপনি জানেন পড়ুন, কালেমা পড়ুন, দরুদ পড়ুন, সুবহানাল্লাহ পড়ুন, ঘন ঘন পড়ুন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়েন, সময় পড়েন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই পড়ুন। সুবহানাল্লাহ আওয়াজ তুলে পড়েন না, আরো আওয়াজ দিয়ে ভক্তি করে পড়েন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ুন পড়ুন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবানটাই কালেমা দিয়ে সবসময় ভিজিয়ে রাখবেন, এই জবানে সবসময় কালেমা থাকবে। উঠতে বসতে চলতে ফিরতে ঘুমানোর আগেও একবার কলেমা পড়ে নেবেন, আল্লাহ যদি আমার চোখ না খোলে এইটা যেন আমার জীবনের শেষ কলেমা হয়। আল্লাহ মঞ্জুর করুন, বলুন না আমিন, বলুন না আমিন। আমি এখনো ওয়াজ করতে গেলে আর হবে না, কারণ এদের একটু কাজ বাকি আছে ভাই সাহেব। এটা ঈদগাহ, আপনাদের ঈদগাহ, আলহামদুলিল্লাহ ফাইন জায়গা। আমি তাই ভাবছিলাম যেখানে ঈদ বিছানো কেন, ঈদের নামাজ আপনারা এখানে পড়েন, আলহামদুলিল্লাহ বলুন, বলুন আলহামদুলিল্লাহ। এটা ঘিরতে হবে, আপনারা সবাই রাজি আছেন? আওয়াজ দিয়ে বলতে হবে, রাজি আছেন? হ্যাঁ, সাহাবারা রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, আপনারাই এই ঈদগাহটা ঘিরবার জন্য। এটাও তো ইসলামের একটা কাজ। তো ইসলামের জন্য আপনারা কে কি দেবেন একটু বলে ফেলুন। খাতাটা দেন আমার কাছে, আলহামদুলিল্লাহ। কে কি দেবেন একটু বলে ফেলুন, আবার আপনারা বলবেন আমি আসবো। 10:30টায় টাইম ছিল আমার, একটু ভাবছিলাম যে 10:30টায় ঢুকতে পারবো কিনা, কিন্তু মোড়ে ঠিক 10:30টায় আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন। আমার এক ভাই হাত তুলেছেন, আমি কালেকশন ভালো করতে পারিনি ভাই, সত্যি পারিনি। কালেকশনের জন্য যা যা বলতে হয় আমি পারবো না। আব্দুর প্রথম নামটা আমি একটু লিখি, আব্দুর রাজ্জাক শাহাজি। কি দিবেন আপনি ভাই?
1000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। এবার আপনি লেখেন 2 নম্বরে কে দেবেন? হাত তুলতে হবে তাড়াতাড়ি। কি দেবেন আপনি? আব্দুল বারিক শেখ 1000। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। ছেলেরা বলো না আমিন। ওই 3000 কোন দিক দিয়ে বলছে? হামিদ গোলদার। সর্দিতে ভীষণ কষ্ট পাচ্ছে কদিন। এতেও যদি আমার জীবনের কিছু গোনা মাফ হয়, রোগশোক হলে গোনা মাফ হয়ে যায়। ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে বলেন। ইসমাইল গাজী 5000। এই তো নারায়ে তাকবীর। আরো জোর আওয়াজে নারায়ে তাকবীর। ইসমাইল গাজী 5000 টাকা। আল্লাহ নেক উদ্দেশ্যকে কবুল করে নেন, বলেন আমিন। আর একটা কেউ ইসমাইল ভাইয়ের জোড়া হবেন? 5000 টাকা হাত তোলেন দিন একটু দেখি। হবে, এখান থেকেই পাবো আমি। ইসলামের জন্য 5000 টাকা দেন। সাহাবারা রক্ত না দিলে আমরা ইসলাম পেতাম না। আপনি 5000 টাকা দিয়ে যান, কবরে শুয়ে শুয়ে এর সওয়াবের ফলাফল পাবেন ইনশাআল্লাহ। আর একজন হাত তোলেন, কে দেবেন? কোন ভাগ্যবান আছেন এই মজলিসে 5000 টাকা দেবেন 2 নম্বরে? আমি তা তখন দাবি করিনি, বলেছিলাম যার মতো হাত তোলেন, কে কি দেবেন বলুন। আমার এক ভাই 5000 টাকা, ইসমাইল ভাই, তাই তো? ইসমাইল গাজী। এখানেও গাজী আছে? আমিও তো গাজী লোক। কি লোক আছি? গাজী লোক আছি আমি। মোহাম্মদ রজব আলী গাজী। 5000 টাকা আর একজন দেন। আল্লাহ আপনাদের দান কবুল করুন, নেক নিয়াতকে পুরা করুন, সংসারে শান্তি দান করুন, উন্নতিতে বরকত দান করুন, দিদারে কাবা, জিয়ারতে নবী আল্লাহ তাআলা আপনাদের নসিবে মঞ্জুর করে নিন। সকলে বলুন আমিন। আরো আওয়াজ দিয়ে বলেন আমিন। 2 নম্বরে একজন 5000। কোন ভাগ্যবান আছেন বলেন না? আল্লাহর হস্তে বলেন, অনেকে পারবেন। একটা হাত দেখি আর অন্তত 5000 টাকা। আবুল কাশেম গোলদার 5000। আল্লাহ, এমনি খুব কষ্ট হচ্ছে ভাই সাহেব, কদিন ধরে ওষুধ খাচ্ছি, প্রায় ওষুধ খাচ্ছি কন্টিনিউ। তাও ইচ্ছা আল্লাহর, ওষুধের তো কোনো ক্ষমতা নেই। তো নাম কি? না লাগবে না, পানি খাবো। নাম কি কি বলতেন? আবুল কাশেম গোলদার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আবুল কাশেম গোলদার তিনি থাকতে পারলেন না, 5000 টাকা দেওয়ার ওয়াদা তিনি করেছেন। আল্লাহ আপনি তার নেক নিয়াতকে কবুল করে নেন, বলেন আমিন। আল্লাহ আপনাদের সবার জন্য এই ঈদগাহকে নাজাতের জারিয়া বানিয়ে দেন, বলুন আমিন। আল্লাহ আপনার দাতা বান্দা বান্দিদের আব্বা জান, আম্মা জান, দাদা দাদি, নানা নানি, ভাই বোন, বেটা বেটি যারা বিদায় নিয়ে কবরে চলে গেছেন, আল্লাহ তাআলা তাদের কবরগুলো আপনি জান্নাতের টুকরা বানিয়ে দিন। সকলে বলুন আমিন। এই ছেলেরা আওয়াজ দিয়ে বলো না আমিন। নারে তাকবীর। 3 নম্বরে আর একটা 5000 টাকা। কোন ভাগ্যবান আছেন? আল্লাহ বেজোড় খুব ভালোবাসেন।